আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বিকেলে নতুন একটা নাস্তা বানাবো। নাস্তাটা হচ্ছে সেমাই পিঠা। এখানে বনফুল সেমাই নিয়েছিলাম 2 প্যাকেট, সাথে আছে কোরানো নারিকেল, এগুলো হচ্ছে বাদাম, গুঁড়া দুধ, লবণ আর হচ্ছে চিনি, সাথে হচ্ছে ডিম। এই সবগুলো উপকরণ দিয়ে আজকে আমরা পিঠাটা বানাবো। সাথে থাকবেন, দেখবেন এবং আপনারা বানিয়ে খাবেন। এটা কিন্তু খুব মজার একটা পিঠা। যারা খাইছেন কমেন্ট করবেন কীরকম। আমরা কিন্তু এই পিঠাটা পছন্দ করি, আমাদের থেকে অনেক ভালো লাগে। এই হচ্ছে আজকের উপকরণগুলো পিঠা বানানোর জন্য। প্রথমে আমরা সেমাইগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নিতেছি। আর এখানে হচ্ছে কোরানো একটা নারিকেল, আর লবণ কিন্তু অত বেশি দিতে হয় না। আচ্ছা, ওটা পরিমাণ মতো দেখাবো কতটুকু দিই। দিয়ে দিতেছি নারিকেল, দিয়ে দিয়েছি নারিকেল। এখন দিয়ে দিব হচ্ছে চিনি। চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দিবেন, কম বেশি। দিয়ে দিব একটু লবণ, লবণটা বেশি লাগবে না, এই যে অল্প একটু দিছি। এখন সবগুলো একসাথে মেখে নিব। নারিকেল, চিনি, লবণ আর সেমাই সবগুলো একসাথে মেখে নিতেছি। সবগুলো একসাথে মিক্স করে নিছি। এবার দিয়ে দিব হচ্ছে ডিম। প্রথমে একটা ভেঙে নিছি বাটির মধ্যে, যদি আবার খারাপ হয় তাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে, যার জন্য আলাদা বাটিতে ভেঙে দিয়ে দিতেছি। আরও একটা দিয়ে দিছি। 2টা ডিম দিছি, আরেকটা দিব না, কারণ হচ্ছে কি এই ডিমগুলো একটু বড়, তো এই জন্য 2টা দিছি। বাকি মাখার পরে যদি দেখি লাগবে তাহলে আরও একটা দিব, নাহলে আর দেওয়ার দরকার নেই। এখন দিয়ে দিতেছি গুঁড়া দুধ। এখন আবার সব কিছু একসাথে মেখে নিব, ডিম, দুধ আর সেমাইয়ের সাথে মিক্স করে নিতেছি। এবার দিয়ে দিব হচ্ছে এই যে বাদামগুলোকে একটু শিলপাটার মধ্যে রাখি একটু ভেঙে নিয়েছিলাম, যাতে এটা খাইতে আর একটু ভালো লাগে। আপনারা চাইলে এটা আস্তেও দিতে পারেন। আমার থেকে একটু এরকম ভাঙা ভাঙা দিলে মনে হয় যে এটা দাঁতের তলে পড়বে বেশি, এই জন্য আমি ভালো লাগবে এটা চিন্তা করে এরকম করে দিছি। আপনারা চাইলে এমনিতেই দিতে পারবেন, সমস্যা নেই। আমার সব কিছু মিক্স করা হয়ে গেছে। এখন সেমাইটা শুধু পিঠা যে এইরকম শেপ